এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি একটি বরকতময় রজনীতে। কোন রজনীতে? বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিভিন্ন তাফসীরকারক তারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত বুঝাতে আল্লাহ তাআলা শবে কদরের রজনীর কথা আল্লাহ তাআলা বুঝিয়েছে। অনেক মুফাসসির বলেছেন, আল্লাহ তাআলা মুবারাকা বলতে আল্লাহ তাআলা লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবানকে বুঝিয়েছেন। ভাইয়েরা আমার, এখানে দুটি কল পাওয়া যায়, একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে লাইলাতুল বারাত। লাইলাতুল কদর আল্লাহর কাছে দামি, পৃথিবীর মানুষের কাছেও দামি, কারণ আল্লাহ তাআলা কদরের রজনীর জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল সূরা নাজিল করেছেন, আছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর রাতে। এখানে আর কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ চলবে না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কিন্তু এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলতে হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুবারকপূর্ণ রজনী বলতে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত নামে আমরা যেই রাত্রি চিনি, আল্লাহ তাআলা এই রাত্রকেই বুঝিয়েছেন। ভাইয়েরা আমার, আজকে শবে বরাতের রজনী আমাদের সামনে উপস্থিত। এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব, জিকির করব, তাসবিহ তাহলিল পড়ব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব এবং পরের দিন আমরা রোজা রাখবো। কি বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ তাআলা বান্দার প্রতি নেক দৃষ্টি দান করেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি মাখলুক আছে, মানুষ আছে, সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা রহমতের নজর দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर मानुषदेरके माफ करे देन, मुसलमानदेरके ईमानदारदेरके आल्लाह माफ करे देन, किन्तु आल्लाह ताआला दुई श्रेणीर मानुषदेरके माफ करे ना, इल्ला लिल मुशरिकिन आव मुशाहिन। एक मुसलमान और एक मुसलमानेर साथे हिंसा करे। आल्लाह रासूल बोलছেন এই হিংসুক কখনো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না, আল্লাহ তাআলার কাছে থেকে মাফ পাবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তওবা না করবে। কথা বুঝছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা ক্ষমা পাবে না যেই মানুষগুলো হিংসা করবে। কি করবে ভাই? হিংসা করে কিনা বলেন? আরেকটা হচ্ছে লিল মুশরিকিন, আরেকটা হচ্ছে ওই সকল মানুষ যেই মানুষগুলো আল্লাহর সাথে শিরক করে। কার সাথে? আল্লাহর সাথে শিরক করে। আমরা শিরক করব না। শিরক কি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য শিরক মুক্ত জীবন যাপন করতে হবে।
এই শবে বরাত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, কিন্তু একদল মানুষ আবার বলবে শবে বরাত বলতে কিছু নাই। কথা বুঝছেন? কারণ শয়তান আল্লাহর কাছে জবানবন্দি দিয়ে আসছে যে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে গুনাহ করানোর জন্য, ইবাদত থেকে ফিরিয়ে রাখার জন্য, ভালো কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য যত ধরনের পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি আমি গ্রহণ করব। আল্লাহ বললেন তাই? বলে হ্যাঁ, কারণ তুমি আমাকে পথভ্রষ্ট মরদুদ শয়তান বানিয়ে দিয়েছ। আমি যেই আদমের জন্য শয়তান হইলাম, সেই আদম সন্তান সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে, তোমার ইবাদত বন্দেগী করবে, এটা আমি হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিও শুনে রাখো, আমার বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন তার মনের মধ্যে অনুশোচনা তৈরি হবে, যখন ওই মানুষটা মনে করবে যে আহারে আমি যা করেছি তা তো ভুল করেছি, গুনাহ করেছি, যখন তওবা করবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমি ওই বান্দাকে মাফ করে দেব। ভাইয়েরা আমার, এই জন্য শবে বরাত একটা রাত, এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষ তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ক্ষমা আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে ভাই? আল্লাহর কাছে। জোরে বলেন, আল্লাহর কাছে। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা শবে বরাত এই শব্দটি, সব শব্দটি হচ্ছে ফার্সি, আর বারাআত শব্দটি হচ্ছে আরবি। দুটি জিনিস এক জায়গায় হয়েছে, যার কারণে মানুষ এটাকে নিয়ে দ্বন্দ্ব করে। হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা দ্বারা এই রাত্রিকেই বুঝিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান সামনে, আপনি 30টা রোজা রাখবেন, সবে কদর তালাশ করবেন। এখানেও রোজার আগে একটা ট্রেনিং আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য রমজান মাসের 15 দিন আগে আল্লাহ তাআলা আপনার জন্য একটা শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান রজনীকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে নিয়ে ফিতনা করার কোনো সুযোগ নেই। অসংখ্য হাদিস আমাদের কাছে আছে। বলে তারা কি চোখে দেখে না? দেখে। ওই যে শয়তান, শয়তান আল্লাহ পাকের এত ইবাদত বন্দেগী করেছে, ক্ষণিকের মধ্যে আল্লাহ অবাধ্য হওয়ার কারণে তার কি আমল শেষ। এই জন্য অহংকার নিয়ে আপনি ফতোয়া দিয়ে শবে বরাত উল্টিয়ে ফেলবেন, এটা হবে না। মসজিদ খোলা থাকবে সারা রাত, যার মনে চাইবে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে, তার যেভাবে মন চায় সে সেভাবেই করবে। ভাইয়েরা আমার, নামাজ কার জন্য? জোরে বলেন। নাকি মানুষের জন্য? আল্লাহর জন্য না? আপনি একা নামাজ পড়েন, তা কার জন্য? আল্লাহর জন্য। আমরা সম্মিলিতভাবে এখানে বসছি, এই যে আমরা আলোচনা শুনতেছি, এর মধ্যে সওয়াব আছে না? আছে। এই সওয়াবটা কারকে দেবে? আল্লাহ। আল্লাহ দেবে। এটা তো আল্লাহর জন্য নাকি? সম্মিলিতভাবে আমরা নামাজ পড়ি না? জামাতে নামাজ পড়ি না ভাই? সম্মিলিতভাবে একটা ওয়াজ মাহফিলে আমরা যাই না? সম্মিলিতভাবে শুনি কি না? তা সম্মিলিতভাবে এক জায়গায় বসে যদি আমরা তাসবিহ তাহলিল পড়ি, দোয়া করি, মুনাজাত করি, এর দোষটা কোথায় বলেন? একদল মানুষ আছে সম্মিলিত মুনাজাত করা যাবে না, সম্মিলিতভাবে দোয়া করা যাবে না। কি এক শুরু হয়েছে? মানুষদেরকে ইসলাম থেকে, মানুষদেরকে নেক আমল থেকে একদল মানুষ দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে। আমাদের কোনো শায়েখ দলিল নয়, হাদিস এবং কোরআনটাই হচ্ছে আমাদের দলিল।
আমরা যতদূর জানলাম যে শবে বারাত, লাইলাতুল বারাত বা নিসফে মিন শাবান, যেটাই আপনি বলেন না কেন, অবশ্যই সম্পূর্ণ জায়েজ এবং আপনি ইবাদত বন্দেগী করবেন। মা বোনকেও ঘরে বসে ইবাদত বন্দেগী করতে বলবেন। মানুষ সুদ খায়, সেখানে ফতোয়া নাই। মানুষ ঘুষ খায়, সেখানে ফতোয়া নাই। মানুষ অন্যায় করে, সেখানে ফতোয়া নাই। তুমি এখানে একটা ফতোয়া দিয়ে বসে আছো মানুষের মসজিদে না যায়, তাই না? এগুলো শয়তানের ওয়াসওয়াসা।